ক্যানিংয়ে সন্দীপের যে ভিলার খোঁজ পাওয়া গিয়েছে, সেই ভিলা সঙ্গীতা সন্দীপ ভিলা। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ক্যানিংয়ে আলিশান এই ভিলা, সঙ্গীতা সন্দীপ ভিলার মালিক সন্দীপ ঘোষ পত্নী সঙ্গীতা। ভিলায় রয়েছে একাধিক সুসজ্জিত ঘর। এই ভিলার সামনে থেকে, অর্থাৎ ক্যানিংয়ে এই সঙ্গীতা সন্দীপ ভিলার সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এই ভিলা যত মানুষ দেখছে তত তাদের আশ্চর্য হওয়ার পালাও বাড়ছে। এত কিছু একটা ভিলার মধ্যে এতদিন বাদে তার খোঁজ পাওয়া গিয়েছে, কি দেখতে পাচ্ছ চোখের সামনে? যেটাকে বলে যে একই দেখিলাম এই মুহূর্তে এই ক্যানিংয়ের সঙ্গীতা ভিলা, সন্দীপ ঘোষের যে ভিলা, সন্দীপ ঘোষের যে বিলাসবহুল বাড়ি, সেটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট মোহিত দেখাচ্ছে। ভিলার ঠিক দূরেই, আমি যে দিকটা থেকে দেখাচ্ছি তার থেকে ঠিক কিছুটা দূরে ব্লু কালারের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেটা সুইমিং পুল। সব থেকে আশ্চর্যের বিষয় যেটা বিশাখা তোমাকে দেখাবো, এই যে সঙ্গীতা ভিলার যে মেন গেট, সেই মেন গেটের পাশে দুটো ইলেকট্রিকের পোস্ট লাগানো হয়েছে, দুটো ইলেকট্রিকের পোল রয়েছে। এই ধরনের ইলেকট্রিক পোল কিন্তু ট্রান্সফরমার বসানো বা বিদ্যুতের যে পাওয়ার প্ল্যান্ট হয়, সেই পাওয়ার প্ল্যান্টের যে মেশিন ট্রান্সফরমার, সেগুলো বসানোর কাজে লাগে। অর্থাৎ সেই জন্যেই এগুলো বসানো হয়েছে এমনটা জানা যাচ্ছে। অন্তত স্থানীয় সূত্রে এখানকার লোকজন যারা রয়েছেন আশপাশে ইতিউতি গতকাল থেকে যারা যাতায়াত করছেন, তারা সেটাই বলছেন যে সন্দীপ ঘোষ নিজের এই যে বাংলো, আলিশান বাংলো, সেই বাংলোর, বিলাসবহুল বাংলোর জন্য সম্পূর্ণ আলাদা বিদ্যুৎ সংযোগ। অর্থাৎ এই এলাকাটা কিন্তু মেন রোডের থেকে একদম পাশে, প্রায় 30 থেকে 40 বিঘা এলাকা প্লট করে এখানে বিক্রি হচ্ছে। তার মধ্যে সন্দীপ ঘোষ 2.5 বিঘে জমি কিনেছে। এই জায়গায় ইলেকট্রিক লাইন বসানোর কিন্তু কাজ চলছে সরকারি তরফ থেকে, কিন্তু সেই ইলেকট্রিক লাইনে হয়তো সন্দীপ ঘোষের সেই বিলাসিতা হয়তো সম্ভব নয়, বিলাসিতা পূরণ করা সম্ভব নয়। সেই জন্যে সম্পূর্ণ নিজের যে প্রজেক্ট, নিজের যে বিলাসবহুল বাংলো, সেই বাংলোর জন্য সম্পূর্ণ আলাদা করে একটা পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট টাইপের করার চেষ্টা করেছিল সন্দীপ ঘোষ। সেটা আমরা দেখতে পাচ্ছি। ওই যে দুটি ইলেকট্রিকের পোল বসানো রয়েছে, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ দেখাচ্ছে, ওই যে ইলেকট্রিকের পোল, সেই ইলেকট্রিকের পোলগুলো কিন্তু ট্রান্সফরমার বসানোর কাজে লাগে। অর্থাৎ এই যে সঙ্গীতা ভিলা, সন্দীপ ঘোষের এই যে বিলাসবহুল বাংলো, সুইমিং পুল, বাগান বাড়ি, একটা বাগান, সুন্দর বাগিচা, একেবারে জমিদারদের মতো, লাট সাহেবদের মতো, বিভিন্ন রকম ফল ফুলের গাছ। অর্থাৎ এখানে এলে যেন মনে হবে নিজের একটা জমিদার বাড়িতে যেন বসে আছি। হয়তো পুরনো দিনের স্টাইলের আর্কিটেকচার নয়, কিন্তু নতুন ধরনের একটা জমিদার বাড়ি, সামনে বড় বাংলো, বাগান, সুইমিং পুল, এবং সেই জমিদার বাড়ির যে বিলাসিতা, সেই বিলাসিতা মেটানোর জন্য সম্পূর্ণ নিজের জন্য আলাদা একটা ট্রান্সফরমার, আলাদা একটা বিদ্যুতের প্ল্যান্ট। প্রভাবশালী নেতা, প্রভাবশালী রাজনৈতিক নেতা আমরা শুনেছি, ইদানিং রাজনীতিতে অহরহ শোনা যায়, কিন্তু প্রভাবশালী চিকিৎসক হয়তো এই প্রথম দেখা গেল এই রাজ্যে, এই বাংলায়। আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি এতটাই প্রভাবশালী যে নিজের যে প্রজেক্ট, বা বলা ভালো নিজের যে জমি, নিজের যে বিলাসবহুল বাংলো, সেই বাংলোর জন্য সম্পূর্ণ আলাদা করে একটি পাওয়ার প্ল্যান্ট তৈরির প্ল্যান করেছিলেন, আলাদা করে ট্রান্সফরমার বসানোর প্ল্যান করেছিলেন। এই বিষয়টা অন্তত আমাদের চোখে ক্যামেরায় ধরা দিচ্ছে। এবং এই যে প্রজেক্ট কিন্তু টোটাল এলাকাটা কিন্তু প্রায় 2.5 বিঘের কাছাকাছি, বিরাট বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টে গতকালকে ইডি অফিসাররা প্রসূন চ্যাটার্জি, সন্দীপ ঘোষের অন্যতম ঘনিষ্ঠ, সেই প্রসূন চ্যাটার্জিকে নিয়ে এসেছিলেন। এখানে বসিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।
এবং এই বাংলো ঘুরে গেছে ইডি অফিসাররা। সব মিলিয়ে সন্দীপ ঘোষের প্রভাবশালীতার একটা পরিচয় পাওয়া যাচ্ছে এই বাংলো এবং গোটা এলাকায়। কিন্তু প্রশ্ন উঠছে যেটা, কার হাত সন্দীপ ঘোষের মাথায় রয়েছে বা ছিল, যার জন্যে এত প্রভাবশালী হয়ে উঠেছিল রাজ্যের মেডিকেল অন্দরে, রাজ্য চিকিৎসা জগতের অন্দরে। দেখো, এই যে এতগুলো বিষয় তুমি বললে, এই যে ভিলার মধ্যে একেবারে পাওয়ার প্লান্টের স্টাইলে পাওয়ার পোল তৈরি করা হয়েছে যেখানে বিদ্যুতের কানেকশন একেবারে শুধুমাত্র এই 2.5 বিঘা জমিতে গড়ে ওঠা যে ফার্ম হাউস বলা যায়, ভিলা না বলে আমি জানি না তুমি যা যা বর্ণনা দিলে এটাকে সন্দীপ ঘোষের ফার্ম হাউস বলা যায় কিনা। এখানে এই যে সংলগ্ন এলাকা, সেখানে কি সবার পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, নাকি শুধুই এই সন্দীপ ঘোষের শুধুমাত্র এই বিলাসিতা? তুমি যে প্রশ্নটা করলে তার জন্য আমি এই আশপাশের চিত্রটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে। এই সন্দীপের যে বিলাসবহুল বাংলো, সেই বাংলোর আশপাশে আরও দু থেকে তিনটি বাংলো তৈরি করা অবস্থায় রয়েছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তবে সেগুলো এখনো কমপ্লিট হয়নি। সেগুলোর জন্য কিন্তু কোনো বিদ্যুতের খুঁটি অন্তত চোখে পড়ছে না এখনো পর্যন্ত। স্ট্রিট লাইট হিসাবে বেশ কয়েকটি বিদ্যুতের পোল চোখে পড়ছে, কিন্তু সেই বাড়িগুলোতে এখনো পর্যন্ত ইলেকট্রিক কানেকশন দেওয়ার মতো বিষয়টা চোখে পড়ছে না। কিন্তু অন্যদিকে যেটা দেখানোর চেষ্টা করব, এই বাড়িগুলি থেকে আরও এই বাড়িগুলি যে এলাকার মধ্যে পড়ে, অর্থাৎ এই গোটা এলাকাটা আমি ছাদের ওপর থেকে দেখাচ্ছি, এই গোটা এলাকা যেটা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, এই গোটা এলাকায় 3 থেকে 4টি এরকম আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, কিন্তু সেগুলোতে কিন্তু নিজস্ব কোনো বিদ্যুতের খুঁটি বা বিদ্যুতের লাইন দেওয়ার মতো নিজেদের বিদ্যুতের লাইন দেওয়ার মতো প্রজেক্ট চোখে পড়ছে না। একমাত্র স্ট্রিট লাইট হিসাবে এই যে বিদ্যুতের পোলগুলো রয়েছে তাতে বেশ কয়েকটা লাইট লাগানো রয়েছে, সেইটা চোখে পড়ছে। কিন্তু অন্যদিকে আর একটা বিষয় দেখানোর চেষ্টা করব, সন্দীপ ঘোষের প্রভাব কতটা। দেখো, এই যে রাস্তাটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই যে রাস্তাটা আসছে মেন রোড থেকে একদম সোজা চলে আসছে, সেই রাস্তাটা সন্দীপের বাড়ি আস্তে আস্তে 9 করে 4 থেকে 5টা ইলেকট্রিক পোল আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে। মোহিতকে বলবো আরো একটু ভালো করে দেখাতে। রাস্তা থেকে সন্দীপের বাড়ি পর্যন্ত আসার যে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে দুটো বিদ্যুতের খুঁটিকে ঘিরে, যে শুধুমাত্র একজন ফার্ম হাউস বা বিলাসবহুল ভিলা করেছেন বলে তার জন্য আলাদা করে বিদ্যুতের খুঁটি কেন, আর যদি সেটা থেকে থাকে তার পারমিশন কে দিল। আমরা সমস্ত বিষয়গুলো তুমি এই পরবর্তী সময় যখন আবার তোমার সঙ্গে কথা বলবো আমরা জানার চেষ্টা করব। স্থানীয় প্রশাসন কি বলছেন ততক্ষণ তুমি রিয়াকশন নেওয়ার চেষ্টা করো, আমরা অবশ্যই শোনাবো সেই সমস্ত বিষয়গুলো। কিন্তু ক্যারিয়ারটা অ্যাজ সাচ ইন স্টার্টিং ডেজ যথেষ্ট ব্রাইট, কারণ আমাদের অন্যতম যে কভেটেড মেডিকেল সাবজেক্ট অর্থোপেডিক্স, হাড়ের বিষয়, উনি কিন্তু অর্থোপেডিক্সে দেশের অন্যতম সেরা জায়গা পিজিআই চণ্ডীগড় থেকে এমএস করেছেন। তাই এটা প্রশ্ন আসতো যে উনি এইসব প্রথম ভাবতাম উনি এইসব প্রশাসনিক ব্যাপারে কেন জড়াচ্ছেন, উনি তো চাইলেই হচ্ছে কত একটা ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে পারেন ওনার মেধার সাহায্যে। আজকে বুঝতে পারছি উনি কেন জড়িয়েছেন, কারণ মেধার সাহায্যে যে ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে পারতেন তার হয়তো 4 গুণ ল্যাভিশ লাইফস্টাইল উনি প্রশাসক হয়ে লিড করছেন। এটাতেই যা বোঝার বুঝে নিন।